লোকসভা ভোটের আগে আসন সমঝোতা নিয়ে কি কিছুতেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না বাম কংগ্রেস আইএসএফ? প্রশ্নটা উঠছে কারণ এখনো পর্যন্ত 21টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামেরা। কংগ্রেস প্রার্থী দিয়েছে মাত্র 9টি আসনে। এদিকে আইএসএফ এর তরফ থেকেও 8টি আসনে দেওয়া হয়েছে প্রার্থী। আর লোকসভা কেন্দ্র ধরে ধরে এই 3 দলের প্রার্থী তালিকায় নজর রাখলেই নজরে আসছে জোট নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ। যে 21টি আসনে বামেরা প্রার্থী দিয়েছে, জোট ফর্মুলায় ভোট অঙ্কের সমীকরণ বজায় রেখে স্বাভাবিকভাবেই তার মধ্যে 20টি আসনেই প্রার্থী দেয়নি কংগ্রেস। কিন্তু বাকি একটি আসনে প্রার্থী দিয়েছে দু দলই। কোচবিহার আসনে বামেরা প্রার্থী ঘোষণার পরেও শনিবার ওই আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেসও। তবে কি জোট নিয়ে বাম কংগ্রেসের মধ্যে তৈরি হয়েছে জটিলতা? আমরা কয়েকটা আসনে কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছি, সমর্থন করছি। আমরা কয়েকটা আসন আইএসএফ এর সঙ্গে আলোচনা হচ্ছে বলে ছেড়ে রেখেছি। আর আমাদের সিপিআই আরএসপি ফরওয়ার্ড সিপিএম এর মধ্যে আমরা নিজেরা কতগুলো কথা বলছি যে কোন আসনে কে দাঁড়াবে। না, ঘাঁটাঘুটির কোনো ব্যাপার নয়, সঠিক সময়ে দেখতে পাবেন এবং সব ঠিক হয়ে যাবে, অসুবিধার কিচ্ছু নেই। এরকম হয়েই থাকে রাজনীতিতে। এদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে এখনো পর্যন্ত প্রার্থীই দেয়নি বাম কংগ্রেস বা আইএসএফ। সেখানে প্রার্থী হিসেবে নওশাদ সিদ্দিকী দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করায় আপাতত সেই আসনটি আইএসএফ এর জন্য তারা ছেড়ে রেখেছেন বলে দাবি করেছে সিপিএম শীর্ষ নেতৃত্ব। তার উপরে এমন কতগুলি আসন রয়েছে যেখানে আইএসএফ প্রার্থী দেওয়ার পরও প্রার্থী দিয়েছে বাম কংগ্রেস, যেমন যাদবপুর, মুর্শিদাবাদ, শ্রীরামপুর। এই আসনগুলিতে আইএসএফ এর পাশাপাশি প্রার্থী দিয়েছে সিপিএমও। মালদা দক্ষিণ কেন্দ্রে আইএসএফ এর পাশাপাশি প্রার্থী দিয়েছে কংগ্রেস। আর এই নিয়েই খানিকটা হলেও ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী। আমরা যেখানে প্রার্থী দিয়েছি সেখানে আবার প্রার্থী দিচ্ছেন, মানে এটা একটা বোঝা যাচ্ছে যে আপনারা জোট চাইছেন না। যদি এই বিষয়ে কেউ কথা বলতে চান তাহলে তাদেরকে বলবো যে আপনারা লেফট ফ্রন্টের পক্ষ থেকে এসছেন না সিপিআইএমের পক্ষ থেকে। যদি সিপিআইএমের পক্ষ থেকে আসে তাহলে বলবো মোহাম্মদ সেলিম সাহেবের সিগনেচার স্ট্যাম্প নিয়ে আসুন, বা যদি বলে লেফট ফ্রন্টের পক্ষ থেকে তাহলে বলবো অবশ্যই চেয়ারম্যান স্যারের সিগনেচার স্ট্যাম্প নিয়ে আসুন। আইএসএফ এর সঙ্গে আলাপ আলোচনা খুব ভালো পরিণতির দিকে এখনো পর্যন্ত গেছে আমরা নয়। যদিও আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে সবাই একসাথে থাকুক। নওশাদ সিদ্দিকীকে সবাই যেটা বলছেন আমরা একই কথা বলেছি যে ভাই আপনি তো ডায়মন্ড হারবার ঘোষণা করে দিলেন নিজে নিজে যে আপনি দাঁড়াবেন, আমরা সবাই সম্মত হলাম। তা ডায়মন্ড হারবারে দাঁড়ান, আমরা চাই উনি ডায়মন্ড হারবারে দাঁড়ান, তার সঙ্গে আরো একটা বা দুটো আসন বা আলাপ আলোচনা করে যা হবে তার মধ্যে থাকুন। ভূতের ভবিষ্যৎ থাকে, সিপিএম এর আর রাজ্য কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই। তার কারণ 21 সাল থেকে এরা বিজেপির বি টিমের ভূমিকা পালন করে যাচ্ছে। বিজেপির সঙ্গে লড়ছে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূলকে দুর্বল করার খেলা খেলছে এই কংগ্রেস আর সিপিএম। বিধানসভায় জোট করে শূন্য পেয়েছিল। ভোটের আর বাকি নেই এক মাসও। তার আগে বাংলায় আসন সমঝোতা নিয়েই চলেছে চূড়ান্ত ডামাডোল। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।